আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালে আমরা যে কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টের আসলে আমরা একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সিরিজ টিউটোরিয়ালটি হবে কম্পিউটার ফান্ডামেন্টাল অথবা কম্পিউটার বেসিক কনসেপ্ট অথবা কম্পিউটারের শুরুর কথা নিয়ে। কম্পিউটার শুরুর কথা বলতে যেমন কম্পিউটার কি, কম্পিউটার কেন, কম্পিউটার দিয়ে কি কাজ করা যায়, এছাড়াও কম্পিউটার আমাদের কি কাজে লাগবে, কম্পিউটার কোথায় ব্যবহার হয়, কম্পিউটারের হার্ডওয়্যার সমূহ কিভাবে চিনবো, এরকম সবকিছু নিয়ে যতগুলো কনসেপ্ট আসে, যতগুলো টপিক আসে, সবগুলো টপিক সম্পর্কে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আজকে ফার্স্ট লেকচারের ফার্স্ট টপিক হবে কম্পিউটার নিয়ে। তো যদি বলি কম্পিউটার কি, তাহলে আমরা এক কথায় বলতে পারি কম্পিউটার হলো একটা গণনাকারী যন্ত্র। এটা আমাদের এক কথায় বলতে হচ্ছে, কিন্তু কম্পিউটার আসলে এখন অনেক একটা কমপ্লেক্স ম্যাটার হয়ে গেছে। কম্পিউটার দিয়ে অনেক কিছু করে ফেলা যায়, হয়তো এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না যেটা করা যায় না, এমনকি ডিজিটালাইজেশন সবকিছু কম্পিউটার দিয়েই করা হয়। তো আমরা যদি একবার শুরুর কথার দিকে যাই যে কম্পিউটার কিভাবে এসেছে, তাহলে আমরা দেখবো যে কম্পিউটার এসেছে গ্রিক শব্দ থেকে। আসলে এই যেটার স্পেলিংটা হলো কম্পিউট, অর্থাৎ COMPUTE, কম্পিউট। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে এবং এই শব্দটির অর্থ হলো গণনা করা। তো এটাকে একটা গণনাকারী ডিভাইস বা যন্ত্র বলা যায়। যখন না তৈরি করা হয়েছিল তখন তাদেরকে থিঙ্ক আউটটা ছিল এরকম, তাদের ইনোভেশনটা এরকম ছিল যে এটা গণনার জন্য ব্যবহার করা হবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা প্রত্যেকটা এতে ফিল করতে পারি যে বর্তমানে এটি জটিল ও কঠিন হিসাব নিকাশ ছাড়াও আর অনেক কাজে ব্যবহার হচ্ছে কম্পিউটার। তো আমরা আজকে ফার্স্ট লেকচারে যে বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট দেব তার মধ্যে মূলত আমরা যাব যে কম্পিউটার আসলে কত প্রকার, কি কি ক্লাসিফিকেশন রয়েছে সেই ব্যাপারটা ফোকাস করার চেষ্টা করব। তো আমরা যদি একেবারে শুরুর দিকে যাই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কম্পিউটারের ক্লাসিফিকেশন দেখলে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এন্ড হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার, এখানে আমরা একটা অ্যারে চিহ্ন দিয়ে দেখাচ্ছি, যেখানে হলো অ্যানালগ একটা কম্পিউটার, যেখানে বিভিন্ন সুইচ এবং কিছু অ্যানালগ ডিভাইস দ্বারা কন্ট্রোলাইজড করা হচ্ছে। এন্ড দেন ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এখানে যে কম্পিউটারটি রয়েছে সেটা হলো আমাদের ডিজিটাল কম্পিউটার। এনিওয়ে, এখানে অ্যারে সাইনটা আসলে 3 নম্বরে হবে। তো এখানে হাইব্রিড কম্পিউটার, এখানে একটা হাইব্রিড কম্পিউটার দেখতে পাচ্ছি। হাইব্রিড কম্পিউটার মূলত ফোকাস করে যে ডিজিটাল এবং অ্যানালগ এই দুইটার একটা মিক্সড, কি বলা যায়, একটা মিশ্রণকে আসলে হাইব্রিড কম্পিউটার বলা হয়। আর আমরা যদি বলে থাকি যে একটা মিশ্র প্রযুক্তি আসলে ব্যবহার করা হয়েছে এই হাইব্রিড কম্পিউটার, এবং এটা ব্যবহার করা হয় মূলত স্পেশাল টাইপ অফ বৈজ্ঞানিক যে গবেষণা, এইসব ক্ষেত্রে আসলে ডিজিটাল সংকেত বা অ্যানালগ সংকেতের পদ্ধতি মিশ্র একটা উপস্থিতির প্রয়োজন হয় এবং সেখানে ব্যবহার করা। এছাড়াও আমরা জানি যে হসপিটালের ইন্টেনসিভ যে কেয়ার রয়েছে এখানেও দেখবেন যে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে, লাইক হাইব্রিড কম্পিউটার। এই যে এখানে আমি একটু ভিউ করি, এই যে হাইব্রিড একটি কম্পিউটার, এটা আসলে উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। তো এনিওয়ে, এছাড়াও আমাদের আকার, আয়তন, আকৃতি, এছাড়া ক্ষমতার উপর ভিত্তি করেও কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এন্ড মাইক্রো কম্পিউটার। এখন আমরা আসবো মাইক্রো কম্পিউটার সম্পর্কে। মাইক্রো কম্পিউটারকে মূলত 3 থেকে 4 ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিটেইলস পাওয়া যায়। তার মধ্যে ফার্স্ট টাইম হলো ডেস্কটপ কম্পিউটার, 2 হলো ল্যাপটপ কম্পিউটার এন্ড 3 হলো নোটবুক কম্পিউটার। নোটবুক কম্পিউটারকে অনেকে পাম টপ অথবা পিডিএ, যেটাকে বলা যায় যে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এন্ড দেন 4 নম্বর হলো সার্ভার অথবা অনেকে অর্কেস্ট্রেশনও বলে থাকে, সার্ভার কম্পিউটার। তো এখান থেকে আমরা ডেস্কটপ কম্পিউটারটা দেখতে পাচ্ছি, যে ডেস্কটপ কম্পিউটার, দেন আমাদের ল্যাপটপ কম্পিউটার, এন্ড দেন আমাদের নোটবুক কম্পিউটার। তো এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ডিটেইলস এবং কম্পিউটার কিভাবে কাজ করে থাকে, কম্পিউটারের অর্গানাইজেশন বা সংগঠনগুলো কিভাবে হয়ে থাকে সেই সম্পর্কে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এখন আজ এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমাদের এই নতুন কোর্সটা অনেক শুরু করার জন্য একেবারে শুরু থেকে আমরা শুরু করব। তো আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজ পদে যারা আইসিটি ডিপার্টমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স ছাড়াও টেকনোলজি রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, আশা করি অনেক হেল্পফুল হবে। আর আমরা মোটামুটি ট্রিক্স টিপস দিয়ে শুরু থেকে শুরু করে একেবারে টোটাল একটা যেন কম্পিউটার সম্পর্কে যেন কোনো ভীতি না থাকে সেরকম একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব এই প্রেজেন্টেশনের মাধ্যমে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।